শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ৬ মাস পেরিয়ে গেলেও এখনও চলছে চরম অব্যবস্থাপনা। কর্তৃপক্ষের গাফলতিতে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার মালামাল। স্ক্যানার মেশিনগুলোও নষ্ট নেই বিমানবন্দরে এক বিভাগের সাথে আরেক বিভাগের ন্যূনতম সমন্বয়। কাস্টম এজেন্ট ও ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, মালামাল সংরক্ষণে কোল্ড স্টোরেজ, ফ্রিজার স্টোরেজ না থাকলেও এজেন্ট ও ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া হচ্ছে বাড়তি টাকা। ইমন চৌধুরীর প্রতিবেদন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 2025 সালের 18 অক্টোবর আগুন লাগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায়। মুহূর্তেই পুড়ে যায় কয়েক কোটি টাকার মালামাল, শেষ হয়ে যায় অনেক ব্যবসায়ীর স্বপ্ন। 6 মাস পার হলেও এখনও রয়েছে অব্যবস্থাপনা। কাস্টমস এজেন্ট ও ব্যবসায়ীদের অভিযোগের শেষ নেই সিভিল এভিয়েশন ও বিমান বাংলাদেশের অনিয়ম অব্যবস্থাপনা নিয়ে। আমরা সঠিক সময়ে ডেলিভারি পাচ্ছি না, রোদে পুড়ে নষ্ট হচ্ছে। আগে আমাদের 4টা গেট থেকে মালামাল ডেলিভারি হতো, এখন শুধু একটা গেট থেকে মালামাল ডেলিভারি হয়। কিন্তু রানওয়েতে থাকে বা কোল্ড রুমে ঢুকায় না, এখন তো কোল্ড রুম নাই ওই রকমের, কিন্তু আমাদের চার্জ আগের মতোই সবই করতে হয়। মালামালগুলো তারা মাঠে রাখতেছে, সঠিক লোকেশন দিচ্ছে না, এই মালামালগুলো বৃষ্টিতে ভিজছে এবং রোদে পুড়তেছে। এ তো গেল মালামাল ক্ষয়ক্ষতি ও অতিরিক্ত টাকা আদায়ের কথা। কাস্টমস এজেন্ট এবং সিভিল এভিয়েশনের মাঝে অনেক দূরত্ব তৈরি হয়েছে বলে জানান ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক। 6 মাসের মধ্যেও তারা এগুলো এখনো ঠিক করতে পারে নাই। আমাদের কেন পারে নাই সেটা তারাই ভালো জানে। কত টাকার ক্ষতি হয়েছে সমস্ত কিছুর লিস্ট আমরা দিয়েছি, সেটারও কোনো কিছু তারা ওইভাবে তদন্ত করেন নাই। কোল্ড স্টোরেজ, ফ্রিজার স্টোরেজ না থাকার পরও অতিরিক্ত বিল আদায়, স্ক্যানার মেশিন নষ্টসহ নানা অব্যবস্থাপনার অভিযোগের প্রশ্নে বিমান বাংলাদেশ কিছু পরিষ্কার না করে উল্টো দায় চাপালো কাস্টমস এজেন্টদের উপর। টেম্পোরারি যে কাজটা শুরু করছে আগুনে পড়ে যাওয়ার পর থেকে এই পর্যন্ত কোনো রকমের কমপ্লেইন নাই যে কোনো জিনিস হারাইছে। কাজ করার সক্ষমতা আমাদের 24 ঘন্টার আছে, কিন্তু সিএনএফ এজেন্ট থাকে না। তারা যদি না থাকে তখন তাদের অনুপস্থিতিতে আমরা ডেলিভারি দিতে পারি না। এভিয়েশন বিশেষজ্ঞ বলছেন, সরকার হস্তক্ষেপ না করলে ব্যবসায়ী খাত আরও ক্ষতিগ্রস্ত হবে। এখানে সমন্বয়হীনতা একটা বিশাল ব্যাপার, এবং এটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বিজনেসের জন্য একটা চরম বাজে ব্যবস্থাপনা। মানুষের ভোগান্তি কমাতে সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ বিষয়ে নজরদারি বাড়ানো বিষয়ে কোনো দ্বিমত থাকা উচিত নয় বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। ইমন চৌধুরী, 21 টেলিভিশন, ঢাকা।